বরিশাল থেকে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে আল আমিন। আল আমিন, 2-3 জন শিক্ষার্থী এর মধ্যে অসুস্থ হয়ে গেছে এবং অপসারণের দাবি ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তিটির, ভিসির। এখন আসলে করণীয় কি? তাদের সাথে কারা কথা বলবেন, কারা আশ্বস্ত করবেন, সব মিলে পরিস্থিতি কি? দেখুন, এখন পর্যন্ত কিন্তু আশ্বস্ত করা বা কারোর সাথে কথা বলা এই ধরনের কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি। শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত তাদের সাথে কেউ কথা বলেনি, তাদের কেউ আশ্বস্ত করেনি, যার ফলে কিন্তু প্রায় 15 ঘন্টার অধিক সময় কিন্তু শিক্ষার্থীরা এই যে অনশন কর্মসূচি, আমরণ অনশন কর্মসূচি, সেই কর্মসূচিতে রয়েছেন। ইতিমধ্যে কিন্তু 5 জনকে আমরা দেখেছি তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে রবিউল নামে একজনকে কিন্তু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সেখানে তাকে নেওয়ার পরে কিন্তু আবার তিনি ফিরে এসেছেন, তিনি সেখানে থাকবেন না, তিনি তার সেই অনশন ভাঙবেন না, এই প্রতিশ্রুতিতে তিনি কিন্তু আবারও এখানে ফিরে এসেছেন। আমরা যেটি দেখেছি, এখানে বেশ কয়েকজন আছেন যারা কিন্তু গরমে অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকের কিন্তু জ্বর এসেছে। অনেকে কিন্তু আসলে প্রেশার যেটি রয়েছে, ডাক্তার এখানে এসেছিলেন, তারা কিন্তু প্রেশার দেখেছেন যে আসলে অনেকেই প্রেশার লো হওয়ার কারণে কিন্তু অসুস্থতা বোধ করছেন, অনেকে বমি করেছেন। সব মিলিয়ে কিন্তু এখানে যারা অনশনে অংশ নিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু অসুস্থতায় ভুগছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদেরকে সেবা শুশ্রূষা করা হচ্ছে, তাদের তাদের যে চিকিৎসা সেবা সেটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরও তারা যেটি বলছেন যে তাদের যে এক দফা দাবি উপাচার্যের যে অপসারণ, সেই অপসারণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যেটি দেখেছি গত 1 মাস যাবত কিন্তু তারা শিক্ষার্থীরা 22 দফা দাবি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, বিভিন্ন বিক্ষোভ করেছে। ভিসির যে বাংলো রয়েছে সেখানে কিন্তু বাসভবনে তারা তালা দিয়েছে এবং উপাচার্যের যে কক্ষ রয়েছে সেখানে তারা তালা দিয়েছেন। প্রশাসনিক ভবনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তালাবদ্ধ করে জানবে দিয়েছেন। এই শিক্ষার্থীরা কি সবাই একত্রে এই দাবি, নাকি এদের বিরুদ্ধে অন্য কোনো শিক্ষার্থীদের আরেকটি অংশ আছে, আরেকটি শিক্ষকদের আরেকটি গ্রুপ আছে এদের বিরুদ্ধে? জি, বিষয়টা হচ্ছে এখানে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থী যারা রয়েছে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তাদের এই যে দাবি রয়েছে সেই দাবির সাথে একমত পোষণ করেছেন এবং শিক্ষকদের একটি বড় অংশ কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা আজকে সকালেও এখানে ছিলেন এবং তারা এখানে এসেছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন, তারা আসলে প্রশাসনিক লেভেলে যারা রয়েছে, জি। শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তার সাথে আসলে আলোচনা করার চেষ্টা করছেন এবং সবশেষ তারা সেই আলোচনাটি চালিয়ে যাবেন। যদি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু কমপ্লিট শাটডাউন অর্থাৎ সড়কে অবস্থান নেবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আরো কঠোর কর্মসূচির দিকে যাবে শিক্ষার্থীরা, সেই কথা বলছেন। ধন্যবাদ আপনাকে।